সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব HTML এর অ্যাট্রিবিউট। আমরা গত পর্বে HTML এর এলিমেন্ট সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে। তো দেখতে দেখতে আমরা টিউটোরিয়াল নাম্বার 8 এ চলে আসছি। সেজন্য আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়েছি। তার মধ্যে আমরা HTML ফাইল রেখেছি একটা। সেটাকে যদি আমরা ব্রাউজারে ওপেন করি, আমরা এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, শুধুমাত্র এখানে একটা টাইটেল। তো টাইটেলটা কি, আমরা কিভাবে লিখতে হয় সেটা আমরা গত পর্বে দেখে ফেলেছি, সেজন্য এই পর্বে আর এই জিনিসটাকে আমরা পুনরাবৃত্তি না করি। তো আজকে আমরা দেখব HTML এর এলিমেন্টের মধ্যে কিভাবে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তো অ্যাট্রিবিউট ইউজ করার আগে আমরা এক কাজ করি, আমরা একটা এলিমেন্ট লিখি যার নাম হচ্ছে এ। তারপর আমরা লিখি ক্লিক হিয়ার। তারপর এটাকে আমরা শেষ করে দিই। আমরা জানি যেসব এলিমেন্ট ফুল টাইপের বা যেই এলিমেন্ট তার মধ্যে কিছুকে কন্টেইন করে, সেই সব এলিমেন্টকে শুরু করতে হয় এবং শেষ করতে হয়। তো আমরা এই জন্য এখানে শুরু করলাম এবং শেষ করে দিলাম। এখন আমরা যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, আমরা একটু বড় করে রাখি জুম করে, এখানে ক্লিক ফেয়ার চলে আসছে। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, কিছু কিন্তু হচ্ছে না এখানে। তো আমি যদি চাই যে এখানে ক্লিক করলে, আমি এখানে ক্লিক করব আর আমার মানে এখান থেকে আমার এখানে ক্লিক করলে আমি যেমন গুগলে পাঠিয়ে দিব, যেমন এখানে ক্লিক করলে সে গুগলে চলে যাবে। তো এরকম করার জন্য আমরা এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেটার নাম হচ্ছে href। তো আমরা এরকম কাজের সময় আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাট্রিবিউট। আমরা অ্যাট্রিবিউটটা পরে বুঝি, আমরা আগে গুগলে পাঠিয়ে দিই। তারপর আমরা https, তারপরে যদি আমরা লিখি google.com আর আমরা এখানে রিফ্রেশ করি, এখন আমরা যদি এখানে ক্লিক করি, খেয়াল করবেন আমি কিন্তু google.com এ চলে আসছি। এখানে খেয়াল করেন আমি কিন্তু গুগলে চলে আসছি। তো আমি যদি ব্যাক করি, আবার রিফ্রেশ করি, খেয়াল করেন এখানে ক্লিক করলে গুগলে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা করার জন্য আমরা এখানে ব্যবহার করেছি href। তো এটা একটা অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট আসলে কাকে বলে, অ্যাট্রিবিউট ব্যবহার আসলে কিভাবে করতে হয়, অ্যাট্রিবিউটের মধ্যে কিভাবে অ্যাট্রিবিউটটা লিখতে হয়, এই জিনিসগুলো আগে আমি প্রথমে বলি। অ্যাট্রিবিউট হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে অ্যাডিশনাল কোনো ইনফরমেশন আমরা যদি চাই আমাদের এলিমেন্টের মধ্যে রাখতে, তো সেই জিনিসটা করতে গেলে আমাদেরকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো অ্যাট্রিবিউট হচ্ছে কোনো একটা এলিমেন্টের মধ্যে অ্যাডিশনাল ইনফরমেশন যোগ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর এটাকে ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে সেটা আমরা আগে একটু দেখি। যেমন এটা হচ্ছে আমার এলিমেন্ট, এখানে আমি বললাম যে ক্লিক ক্লিক হিয়ার, ও সরি, ক্লিক হিয়ার, এটাকে আমরা শেষ করে দিই। এখন আমরা যদি এখানে আমরা, হ্যাঁ, এবার আমরা কিভাবে লিখতে হয় সেটা দেখব। কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে অ্যাট্রিবিউট সাধারণত একটা কি এবং তার একটা ভ্যালু থাকে, এরকম বিষয়টা মানে নেম অ্যান্ড ভ্যালু পেয়ারে অ্যাট্রিবিউটটা হয়ে থাকে। তো কিভাবে সেটা, এটা হচ্ছে আমি এখানে একটা নেম দিলাম, যেমন আমার অ্যাট্রিবিউটের নেম হচ্ছে href। এটা দেওয়ার পর আমি যদি এখানে ক্লোন ইকুয়াল দিব একটা, তারপর দুইটা একটা কোটেশনের মধ্যে আমরা দিয়ে দিব। তো এখানে আমরা যদি এখন আমরা https, আমরা এখন এখানে ফেসবুকের লিংক দিয়ে দিই, facebook.com, সেভ করে দিলাম। এখন আমরা যদি এটাকে ওপেন করি, আমরা ব্যাক করি, রিফ্রেশ করি, প্রথমটা ক্লিক করলে এটা আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে, তার মানে ঠিকঠাক কাজ করছে আমাদের কোড। আচ্ছা, এখন এইখানে যে কন্ডিশনগুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে href, এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউটের নেম, তারপর এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউটের ভ্যালু। হ্যাঁ, এটা এইভাবে লিখতে হয়। এখন আমরা এক কাজ করি, আমরা এখানে একটা h2 লিখি, h2
H2 হচ্ছে হেডিং এর জন্য। আমরা হেডিং এর জন্য গত পর্বে দেখিয়েছিলাম যে H1 থেকে H6 পর্যন্ত এলিমেন্ট ব্যবহার করা যায়। তো আমি যদি এখানে হ্যালো বাংলাদেশ লিখি আর এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করি যেটার নেম হচ্ছে টাইটেল। তো এখানে যদি আমি দেই হেডিং, আমরা রিফ্রেশ করি, এই যে হ্যালো বাংলাদেশ আসছে। আমরা যে টাইটেল অ্যাট্রিবিউটটা দিয়েছিলাম এটার কাজ হচ্ছে আমি যখন এখানে হোভার করব তখন এই যে খেয়াল করেন আমার কার্সারের নিচে মাউসের যে পয়েন্টার তার নিচে আমাকে এখানে বলছে হেডিং। তো এটা কিন্তু অ্যাট্রিবিউটের কাজ। এখন আমরা জানি অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়। অ্যাট্রিবিউট যে কোনো এলিমেন্টের মধ্যে থাকতে পারে। অ্যাট্রিবিউট এইচটিএমএল এর সকল এলিমেন্টের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, তো এখানে আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমরা কোড কমা ব্যবহার করেছি, এটা ছাড়াও কিন্তু আমরা লিখতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে এভাবে দিই, আমরা কি আগের মতো হেডিং দেখতে পাবো? হ্যাঁ, পাচ্ছি। কিন্তু এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি তো হেডিং শুধুমাত্র একটা ওয়ার্ড। এখানে যদি আমি বলতাম হেডিং হ্যালো, সরি হ্যালো, রিফ্রেশ করি, এখানে যখন হোভার করছি শুধুমাত্র হেডিং দেখাচ্ছে, তারপরের অংশটুকুন দেখাচ্ছে না। কারণ হচ্ছে আমি যেই টাইটেলের মধ্যে যে ভ্যালুটা দিয়েছি সেটার মধ্যে স্পেস রয়েছে। যখন স্পেস থাকবে, আমরা এখানে আগে বিষয়টা বুঝি যে এখানে যখন টাইটেলের পরে যখন একটা স্পেস থাকছে তখন এইটাকেও সে একটা অ্যাট্রিবিউট হিসেবে কল্পনা করছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। W3C যে তাদের রিকমেন্ড হচ্ছে, মানে রিকমেন্ডেশন হচ্ছে আপনি সবসময় এই কোটেশনের মধ্যে ব্যবহার করবেন। আমরা হেডিং লিখেছিলাম হেডিং, হ্যাঁ, এইখানে যদি আমরা হেডিং হ্যালো লিখি, তো এখানে কিন্তু হেডিং হ্যালো এটা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, তো এই ছিল অ্যাট্রিবিউট। আসলে এরকমই হয়। এখন অ্যাট্রিবিউট আরো আছে, যেমন আমরা যদি একটা ইমেজ নিয়ে আসি, আমরা এখানে চলে যাই, আমরা এখানে গিয়ে বাংলাদেশ টিম এটা লিখে যদি আমরা যাই, এইখান থেকে কোন একটা ইমেজ, এই ইমেজটাকে যদি আমরা একটু নিয়ে আসি, হ্যাঁ লোড হয়ে গিয়েছে, সরি। এই যে এখন যদি আমরা এখান থেকে এটাকে ওপেন করি, এই লিঙ্কটা আমরা নিয়ে নিই, আমরা একটা ইমেজ রেন্ডার করব। img এর মধ্যে এটা দিয়ে দিলাম। এখন আমরা দেখি আমাদের ইমেজটা ডিসপ্লে হয় কিনা। এই যে আমাদের ইমেজ চলে আসছে। আচ্ছা, এই যে এখন আমরা যদি খেয়াল করি, আমাদের মানে একদম মানে ডিফল্ট স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের ইমেজটা অনেক বড় না? এটার জন্য আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে। যেমন আমরা যদি এখানে হাইট হাইট ইউজ করি, আমরা যদি বলি যে হাইট তুমি 150 পিক্সেলের বেশি হতে পারবা না, আমি বলে দিলাম। এখন খেয়াল করবেন এটা অনেক বড় আছে, এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। হ্যাঁ, আবার আমি যদি বলি যে উইথ, এগুলো কি আসলে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু দেখিয়ে রাখছি আপনাদেরকে। এটাও 150 পিক্সেলই দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন একটা স্কোয়ার হয়ে গেছে। তারপর আরো অনেকগুলো আছে, যেমন ইমেজের মধ্যে ALT অল্টারনেটিভ, মানে ইমেজটা যদি কোনো কারণে না ডিসপ্লে হয় কোনো কারণে, তখন এখানে কি দেখাবে। যেমন আমি যদি এখানে বলে দিই বাংলাদেশ টিম ফটো, এখন আমি এখানে কিছু একটা ভুল দিয়ে দিই, যার ফলে আমার ইমেজটা লোড হবে না। আর লোড না হলে এখানে এই যে বাংলাদেশ টিম ফটো এটা দেখানো উচিত, তো দেখাচ্ছে। আমরা এটাকে ঠিক করে দিই। তো অল্টারনেটিভ হচ্ছে ইমেজটা যদি কোনো কারণে লোড না হতে পারে তখন এটাকে দেখাবে, যাতে ইউজার
বুঝতে পারে যে এখানে কি ছিল, কি দেখানো প্রয়োজন ছিল। তো এই হচ্ছে অ্যাট্রিবিউট। এখানেই আমরা সমাপ্ত করছি। অ্যাট্রিবিউট হচ্ছে একটা এইচটিএমএল যে কোনো এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট থাকতে পারে। আর অ্যাট্রিবিউটটা হচ্ছে একটা নেম থাকে, তার একটা ভ্যালু থাকে। হ্যাঁ, আর অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমরা তো বলে দিয়েছি। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা আলোচনা না করলেই নয়, যেটা এইচটিএমএল এর মধ্যে থাকে, সেটা হচ্ছে ল্যাং। এইটার মধ্যে এইভাবে ডেটা দেয় ইউএস। এটা কি আমরা বলতেছি, এখানে কিন্তু আমরা কোনো পার্থক্য আসলে দেখবো না, বুঝবো না। এইখানে এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের প্রথম দুইটা ক্যারেক্টার দিয়ে বোঝানো হয় আপনার ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজ হবে। যেমন ইএন দিয়ে আমি ইংরেজি বুঝাচ্ছি, ইংলিশ। আর ইউএস দিয়ে কান্ট্রি বুঝাচ্ছি, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, তো এটা হচ্ছে কান্ট্রির জন্য শর্ট ফর্ম, আর এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের শর্ট ফর্ম। তো এটা আপনারা সবাই খেয়াল রাখবেন। তো এই হচ্ছে আজকের অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদের ছোট্ট একটা ভিডিও। আশা করি সবাই ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।